ইসিএস বাউন্স হলে কি করবেন? নেগেটিভ ব্যালেন্স, এফআইআর ছাড়াই ইসিএস বন্ধ করার উপায়। নমস্কার, আমি চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের লোন ইএমআই ইসিএস এর মধ্যে কাটে, বারবার ইসিএস বাউন্স হচ্ছে, অ্যাকাউন্ট নেগেটিভ ব্যালেন্সে চলছে, আর ভয় পাচ্ছেন এফআইআর হবে কিনা, আজ আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো ইসিএস আসলে কি, ব্যাংক কোথায় ভুল করছে, আর কিভাবে এফআইআর ছাড়াই ইসিএস বন্ধ করবেন। আচ্ছা, প্রথমে বুঝে নিই ইসিএস আসলে কি। ইসিএস মানে ইলেকট্রিক ক্লিয়ারিং সার্ভিস। সহজ ভাষায়, আপনি লোন নেওয়ার সময় ব্যাংকে অনুমতি দেন প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট ইএমআই অ্যামাউন্ট অটো ডেবিট হবে। মানে ইসিএস হলো অটো ইএমআই সিস্টেম, নিজে নিজে টাকা কাটার একটি প্রক্রিয়া। আসল সমস্যা কোথায় শুরু হয় জানেন? অনেক সময় ব্যাংক এবং এনবিএফসি এক মাসে একাধিকবার ইসিএস হিট করে, বা একসাথে পুরো বকেয়া অ্যামাউন্ট কাটার চেষ্টা করে, যখন কিনা আপনি অনুমতি দিয়েছেন শুধু এক মাসের ইএমআই কাটার জন্য। এটা কিন্তু বেআইনি, আরবিআই গাইডেন্সের বিরুদ্ধে। এবারে বলি মাল্টিপল ইসিএস হিটের ক্ষতি কি। এর ফলে কি কি হয় জানেন? একের পর এক ইসিএস বাউন্স, প্রতিবার বাউন্স চার্জ, অ্যাকাউন্ট জিরো থেকে মিনিমামে চলে যায়, ক্রেডিট স্কোর নষ্ট হয়ে যায়, তারপরে শুরু হয় মেন্টাল স্ট্রেস। অনেক সময় দেখা যায় লোন ইএমআই 5,000, কিন্তু ব্যালেন্স প্লাস চার্জ মিলিয়ে অ্যাকাউন্ট থেকে কাটছে আপনার 10 থেকে 20 হাজার। এবারে বলি সেকশন 25 নিয়ে ভয়। এখানে অনেকটা ভয় দেখানো হয়, সেকশন 25 এর নোটিশ পাঠাবো, কেস করে দেব। মনে রাখবেন, সেকশন 25 এনআই অ্যাক্ট। এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইএমআই বাউন্সের জন্য হয়, একসাথে জোট অ্যামাউন্টের জন্য না। এবারে আসি আরবিআই গাইডেন্সের বিষয়ে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা কি জানেন? আরবিআই গাইডেন্স অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট জিরো হলে আর কিন্তু টাকা কাটা উচিত না। অ্যাকাউন্ট নেগেটিভে নেওয়া বেআইনি। এটা কিন্তু জানা খুবই দরকার। এখন আসি সমাধানে। ইসিএস বন্ধ করার প্রথম ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি বারবার ভুলভাবে ইসিএস হিট হয়, প্রথমে একটি রেজিস্টার চিঠি পাঠান ব্যাংক অথবা এনবিএফসি রেজিস্টার অফিসে, ব্যাংক ম্যানেজারকে পাঠান। মনে রাখতে হবে অবশ্যই চিঠিটা যেন অ্যাডভোকেটের দ্বারা হয়। চিঠি পাঠানোর পর 15 দিন অপেক্ষা করবেন। যদি কোনো রিপ্লাই না আসে বা ভুল রিপ্লাই আসে, তাহলে ধরে নেবেন ওরা নিজেরাই ভুল করেছে। ইসিএস ক্যান্সেল করার সঠিক উপায়, এরপর আপনারা করতে পারেন নিজেদের ব্যাংকে লিখিত আবেদন দিন, বা নেট ব্যাংকিং অথবা অ্যাপ লোন থেকে ইসিএস ক্যান্সেল করুন। এই পরিস্থিতিতে আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো এফআইআর হবে না, ফ্রড কেসও হবে না, কারণ আপনি আগেই তো লিখিত জানিয়ে দিয়েছেন। এবারে আসি ক্রেডিট কার্ড ইসিএস ফ্রডের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডের জন্য আপনারা অনুমতি ছাড়াই অটো ডেবিট সেট হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি বেআইনি। এক্ষেত্রে নোটিশ পাঠান, রিপ্লাই না পেলে আরবিআই অথবা ব্যাংকিং ওম্বাডসম্যানকে কমপ্লেন করুন। সবসময় মনে রাখবেন, ফোন কল কোনো কিন্তু প্রমাণ নয়, লেটার অথবা ইমেল হচ্ছে লিগাল প্রুফ। সবসময় রিটেন কমিউনিকেশন রাখবেন। যদি আপনার কাছে রিকল নোটিশ, ডিমান্ড নোটিশ, আরবিট্রেশনের নোটিশ, সেকশন 25 এনআই অ্যাক্টের নোটিশ, সারফেসি অ্যাক্টের নোটিশ আসে, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। ভয় পাবেন না, ভুল ধারণায় থাকবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।